কেমন আছেন? আজকে আমি চলে এসেছি কাটিমনের বাগান। তো এটা আমার 2 বিঘা কাটিমনের বাগান। তো গাছগুলোতে আম বেশ ভালো ধরে আছে। এখনও আম পাকেনি, আমগুলো সবুজ হয়ে আছে। তো কোনো কোনো গাছে আম আছে, আবার কোনো কোনো গাছে মুকুল আছে। আপনারা দেখুন, আমি আপনাদের আগে আগে দেখাই। এই যে গাছ দেখুন, একটা আম আছে, এবড়ো থেবড়ো আম। আবার এই পাশে দেখুন দুটা সোয়ালিট আম, এবং গাছে বেশ সুন্দর আম আছে। আবার এই গাছে দেখুন অনেকগুলো মুকুল আছে। তো মুকুলগুলো এখনও দানা বাতা শুরু করেছে। কোনটা গুটি চলে এসেছে, আবার কোনটা গুটি আসেনি। তো এগুলো বেশ ঠান্ডা মৌসুম হবে আমগুলো। তো দেখুন এই গাছটাতে আম আছে, আমের ঘরে গাছটা বাঁকা হয়ে গেছে, অনেক আম আছে। তো এখন আমের অফ সিজন, কারণ যে জাত আমগুলো এখন বাজারে নাই বললে চলে। মৌসুমে কিছু আছে, যেমন আসিনা এবং বাড়ি ফোর কিছু আম আছে। আর এই আমগুলো সিজন শেষ হলে এই কাটিমন আমের সিজন শুরু হবে। তো আমি আপনাদের বাগানটা দেখাই। আপনারা দেখুন, বাগানটা 2 বছর বয়স। আমের ভরে এই গাছটা বাঁকা হয়ে গেছে, অনেক আম আছে। আপনারা আমগুলো দেখুন, এই গাছের আমগুলো সাইজগুলো মাসালা অনেক সুন্দর, এবং একটা গাছে বেশ অনেক আম আছে। এটা হচ্ছে কাটিমন জাতের আম। আবার এই পাশে দেখুন এই যে আম, মাসালা অনেক আম। ছোট গাছে অনেক বড় আম। এই যে কাটিমন আম, দেখে মনে হয় একটা আম, ফজলি আম এটা। আর এই পাশে দেখুন নিচে ছোট ছোট আম। এমনভাবে যদি আম ধরতো প্রতিটা গাছে, তাহলে গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে রাখা যেত না, এত আম ধরে আছে। আমগুলো সময় মতন স্প্রে করলে আমগুলো সাইজ খুব ভালো থাকে এবং কালার ভালো থাকে। আপনি যদি নিয়মিত স্প্রে না করেন, তাহলে আমের কালারও ঠিক থাকবে না, সাইজও ঠিক থাকবে। সঠিক সময় সঠিক যত্ন আমগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বাগানটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। তো এই দিক থেকে শুরু করি। আমি এই গাছটা আম প্যাকেট করেছিলাম, কিন্তু প্যাকেট করার জন্য খুব একটা বাজে অবস্থা। কারণ এই প্যাকেট করার কারণে অনেক শিয়াল অথবা বিজি এগুলোকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, অনেক আম নষ্ট করে দিচ্ছে। তো আমি কিছু প্যাকেট করেছিলাম, তো এখন এই জন্য আর প্যাকেট করছি না। এই যে দূরে দেখুন ওই যে প্যাকেট পড়ে আছে, নিচে প্যাকেট পড়ে আছে, ওগুলো আমগুলো বের করে খেয়ে নিয়েছে। আমার এই বাগানটা আমি নিয়মিত এত আম পরিচর্যা করি। তা আমগুলো দেখুন বাঁকা হয়ে গেছে ডাল আমের। তো আমি এই গাছটার এই মুকুলগুলো ভেঙে দেবো। এই মুকুলগুলো যদি ভেঙে দেই, তাহলে ডালগুলো এখান থেকে আর কিছুদিন পরেই আবার মুকুল বের হবে। আবার নতুন করে এই পাশ দিয়ে আবার মুকুল বের হবে, যেমন এই মুকুলটা বের হয়েছে। তো উপরে ছোট মুকুল, আর আমগুলো নিচে ছোট ছোট আমগুলো শেষ ওই আমগুলো পাবেন। ভাবা যায় তো অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমের বাগান, একই গাছে পরিচর্যার বাগান, ভিন্ন ধরনের আম, ভিন্ন ধরনের মুকুল। একটা আমের বাগান, কিন্তু এটা সবজির মতো চাষ করতে হয়। বাগানের ভিতরে আসলে বোঝা যায় যে গাছে কত আম। আগাছা করতে দিবেন না, আগাছা যদি করতে দেন তাহলে আমের কালারটা নষ্ট হয়ে যাবে। অনেক আম আগাছা অতিরিক্ত বর্ষার কারণে, এই পোকামাকড়ের কারণে বাগানটার অটোমেটিক ফেটে যাচ্ছে, গ্রোথ কমে যাবে। কারণ যে বৃষ্টি সহনশীল ক্ষমতা আমের চেষ্টা খুব কম। বাগানে
যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আকাশে রোদটা আমি পর্যাপ্ত বাগানে পাই নিয়মিত কীটনাশক তাহলে স্প্রে করি। আমি আমগুলো ঠিক একটা থাকবে স্প্রে এবং কালার খুব করি ভালো থাকবে। বাগানে বাইরের কোম্পানির সোলোমন বীজটা নিয়মিত গাছের spray করি। আম এই একটা বীজ স্প্রে করার কারণে আমার বাগানটা অনেক সুন্দর আছে। এই যে পাশে দেখুন একটা আম পড়ে আছে। তো দেখুন আমি একটা বাগানে আম পেয়েছি, হয়তো হয়তো আমটা পড়ে গেছে। কিছুতে ছিঁড়ে ফেলেছে তো আমের অথবা কালারটা অনেক এমনি পড়ে গেছে। সুন্দর, কিন্তু ব্যাগিং তো করা ছিল, বিকালবেলা আমের অনেক কালারটাও রৌদ্র, ভালো এসেছে। তাই ভিডিও করে যাচ্ছে না। তো এরকম বাগানে হাঁটলে এমনি আম পাওয়া যায়। আমি আপনাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমি আপনারা আরো দেখুন। কয়েকটা আম পেয়েছি। যদি বাগানটা ভালো লাগে চলুন অবশ্যই আমার বাগানটা লাইক ঘুরে কমেন্ট ঘুরে করে আপনাদের যাবেন। দেখাই। কেমন লাগছে বাগানের ভিতরে ঢুকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ খুঁজে পাবে না আপনাকে, আপনি কোন দিকে আছেন, কারণ সব দিকে গাছ। প্যাকেট করলে গাছগুলো অনেক আমের ঝোপালো কালার হয়ে খুব গেছে, ভালো থাকে, শুধু গাছ আর গাছ। আপনারা জানেন, কিন্তু প্যাকেট করার কারণে এই যে প্যাকেটগুলো নষ্ট হয়ে দেখুন গেছে, কতগুলো ব্যাগ প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছে। ছিঁড়ে ফেলে দিয়েছে। তাই একটা প্যাকেটে আমি জানি না 4টা আম ভরেছিলাম। এগুলো শিয়ালে ছিঁড়েছে, কালার অন্য কোনো প্রাণীতে অনেক ছিঁড়েছে, সুন্দর এসেছে, কিন্তু অবশ্যই ছিঁড়ে ফেলে দিয়েছে। ব্যাগিং কিন্তু পদ্ধতিটা খুবই খারাপ, কারণ প্যাকেটগুলো নিচে যদি শিয়ালে আমগুলো ছিঁড়ে ঝুলে দিচ্ছে। থাকে সেগুলো শিয়ালে এটা কোনো লাভ হয় না। ছিঁড়ে দেয়। তো শিয়ালকে উপরের দিকে মারা যদি ব্যাগিং মুশকিল। করা যায় তাহলে সম্পূর্ণ ভালো হয়, আপনারা যদি নিরাপদ কেউ থাকে। শিয়ালকে মারতে পারেন নিচের দিকে অবশ্যই খুবই জানাবেন। ঝুঁকিপূর্ণ। এই যে প্যাকেট তো আমি যেটা বলবো যে শিয়ালে ছিঁড়ে উপরের দিয়েছে, দিকে ব্যাগিং করলে প্যাকেট ভালো নিচে পড়ে হয়, আছে, নিচের দিকে উপরে আম করবেন ঝুলে না। আছে। আমি এই কালারটা ব্যাগটা মাশাআল্লাহ অনেক করেছিলাম, তো সুন্দর দেখুন আমার কালারটা ভালো হচ্ছে। তো বাজার কেমন হবে জানি না, কিন্তু এই যে একটা আম harvest পড়ে করার আছে। সময় আর কিছুদিনের মধ্যেই আটটা আম পাওয়া যায়, পাওয়া যায়। এই মাশাআল্লাহ অনেক দেখুন আম। আমের কালারটা কত সুন্দর। আর বাগানে হাঁটলে তো আম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আমি আমার বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। তো কেমন লাগলে ছোট ছোট অবশ্যই গাছ, কমেন্টে আপনারা জানাবেন, কিন্তু আমের এবং ভরে ভালো লাগলে অবশ্যই প্রতিটা ডাল লাইক নুয়ে করবেন। পড়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।